আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহমিনাস কুকিং রেসিপিস। আজকে আমি আপনাদেরকে তালের রস বা কাঠ দিয়ে তালের পিঠা বা তালের বড়া বানিয়ে দেখাবো। গত পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে পাকা তাল থেকে তালের রস বা কাঠ বের করা যায়, আর সেই তালের রস বা কাঠ দিয়ে আজকে আমি আপনাদেরকে মজাদার তালের পিঠা বা তালের বড়া বানিয়ে দেখাবো। সেই সাথে এই পিঠাটা কিভাবে ভিতরটা নরম তুলতুলে এবং বাইরেটা মুচমুচে হয় তারও থাকবে কিছু টিপস। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওটিকে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। প্রথমে একটা মিক্সিং বোলে 1 কাপ পরিমাণ তালের রস বা কাঠ নিয়ে নিচ্ছি। সাথে 3/4 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আমি যতটুকু পরিমাণে পিঠাটা বানাবো এখানে 3/4 কাপ পরিমাণ চিনিটাই মিষ্টির জন্য ঠিক আছে। এখন এই তালের কাঠের সাথে চিনিটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব, যতক্ষণ না এই চিনিটা তালের কাঠের সাথে গলে যাচ্ছে। যখন দেখবেন তালের কাঠের সাথে চিনিটা গলে গিয়েছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ শুকনো চালের গুঁড়া। সাথে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। শুধু চালের গুঁড়া দিয়ে পিঠাটা বানালে পিঠাটা শক্ত হয়ে যায়, সাথে ময়দাটা অ্যাড করলে পিঠাটা নরম থাকবে, আবার শক্তও হবে না। পিঠাটা যাতে নরম তুলতুলে হয় সেটার জন্য এখানে আরও দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিলে পিঠাটা আসলে অনেক নরম তুলতুলে হয়। আর দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। এবার একটা চামচের মাধ্যমে এই মিশ্রণটি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি যেহেতু এখানে তালের ঘন কাঠটা নিয়েছি, তাই এখানে চালের মিশ্রণটা ঘন হয়ে গেছে। এই জন্য এখানে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে এই মিশ্রণটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করব। এই ব্যাটারটা কিন্তু খুব বেশি ঘনও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। যখন এরকম আঠালো একটা ব্যাটার তৈরি হবে, তখন এর মধ্যে আমি 1/3 কাপ পরিমাণ নারকেল কুড়ানো দিয়ে দিচ্ছি। আপনারা এখানে নারকেল কুড়ানোটা 1/2 কাপের মতো দিতে পারবেন। এখন এটাকে আবারও কুড়ানো নারকেলটার সাথে ব্যাটারটা খুব সুন্দর মতো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলে ব্যাটারটা খুব স্মুথ হবে। তো আমার ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম হয়েছে। এর চেয়ে বেশি পাতলা করবেন না, এতে করে পিঠাগুলো শেপ ভালো আসবে না। আবার এর চেয়ে বেশি ঘন করবেন না, তাহলে আবার পিঠাগুলো বেশি শক্ত হয়ে যাবে। এখন এই ব্যাটারটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। 30 মিনিট রেস্টে রাখলে পিঠাটা খুব সুন্দর মতো ফুলবে এবং নরম তুলতুলে থাকবে। তো 30 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম এবং হাত দিয়ে এই ব্যাটারটাকে আবার একটু মথে নিচ্ছি। আরও 1 মিনিটের মতো মথে নেওয়ার পর এখন এই ব্যাটার দিয়ে পিঠা বানাতে চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা হালকা গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে আমি এই ব্যাটারগুলো আমার হাতে নিয়ে এভাবে হাতের মুঠি করে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এতে করে সবগুলো পিঠা একই সাইজের হবে, কোনোটা ছোট আবার কোনোটা বড় সাইজের হবে না। এটাও কিন্তু একটা ছোটোখাটো টিপস। তো প্রথম ব্যাচে এরকম করে ব্যাটার দিয়ে 1 মিনিটের মতো এই পাশটা ভেজে এরপর একটা কাঁটা চামচের সাহায্যে পিঠাগুলো উল্টিয়ে দিচ্ছি এবং অপর পাশটাও 1 মিনিটের মতো ভাজবো। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো আছে। তো এ পাশ ও পাশ করে ভাজা হলে পরে যখন দেখবেন পিঠাগুলো সোনালি বর্ণের হয়ে গিয়েছে, তখন এই পিঠাগুলো তুলে ফেলতে হবে। পিঠাগুলো একটা টিস্যুর মধ্যে রাখবেন, এতে করে অতিরিক্ত যে তেলটা আছে সেটা শুষে নেবে। আমার একটা ব্যাচ ভাজতে 4 থেকে 5 মিনিটের মতো সময় লেগেছে। এভাবে আমি বাকি পিঠাগুলো ভেজে নিয়েছি। তো হয়ে গেল আমার আজকে তালের পিঠা বা তালের বড়া। এখন একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরটা কতটা নরম তুলতুলে হয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এর ভিতরটা কতটা নরম এবং তুলতুলে হয়েছে।
এটা একমাত্র চালের গুঁড়ার সাথে যদি ময়দা আর সামান্য পরিমাণ বেকিং পাউডার দেন, তাহলে আপনাদের পিঠাও হবে এরকম নরম তুলতুলে। আর এই তালের পিঠাটা খেতেও ছিল অসম্ভব মজা। আশা করি আপনারাও বাসায় ট্রাই করবেন, দেখবেন আপনাদেরটাও হবে একদম পারফেক্ট। আমার নেক্সট ভিডিওতে দেখবেন এই তালের কাঠ দিয়ে কাঁঠাল পাতার কোন পিঠা। তো রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে আমার ভিডিওটিকে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।